শীত আসছে আর শোল মাছ দিয়ে ফুলকপি খাওয়া হবে না, এটা কি কোনো কথা? হাই এভরিওয়ান, কেমন আছেন? আজকে রান্না করব শোল মাছ দিয়ে ফুলকপি। তাই ফুলকপিটা সুন্দর করে তেলে ভাজি করে নিলাম, তা নাহলে গন্ধ আসবে। একে একে করে সব মশলা একসাথে মিক্সড করে আমি কড়াইতে ঢেলে দিলাম এবং এবারে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি কি মশলা মিক্সড করলাম, এটা হচ্ছে কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপর হচ্ছে ধনায় গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছুই মিক্সড করে দিয়ে তারপরে হচ্ছে আপনার সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর সাথে লবণটাও মিক্সড করে দিচ্ছি একবারে, দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। আর মশলা আপনি যতই কষাবেন ততই কিন্তু আপনার তরকারিটা খেতে ভালো লাগবে। আমি সুন্দর করে মশলাটা বারবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এই যে আমার মশলাটা প্রায় সুন্দর করে কষানো প্রায় হয়ে আসছে। আমি এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে শোল মাছটা আমি দিয়ে দিলাম, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। শোল মাছটা দিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়িয়ে নেব। আর হচ্ছে শোল মাছটা যখনই আপনি তেলের মশলার ভিতরে দিবেন তখনই কিন্তু শক্ত হয়ে যাবে। যাই হোক, খেতে কার কার ভালো লাগে শোল মাছ দিয়ে ফুলকপি আমার মতন একটু জানাবেন। আমি সুন্দর করে মাছগুলো কষিয়ে নিচ্ছি। আমি এখন একটু পানি মিক্সড করে দেবো, পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। পানিটা যেই ফুটে যাবে তখন আমি মাছটা উঠিয়ে ফেলবো। দেখেন আমি মাছটা উঠিয়ে ফেলছি। আমি এখন ফুলকপি দিয়ে কষাবো মশলার ভিতরে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। দেখেন আমার এখনও একটা মাছও কিন্তু ভাঙে নাই। তাই আমি আস্তে আস্তে সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো সব ওঠানো হয়ে যাচ্ছে। আমি এখন ফুলকপিটা দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই যে ফুলকপিটা দিয়ে দিলাম এবং মশলাটার ভিতরে এখন আমি ফুলকপিটা সুন্দর করে কষাবো, জানি কোনো গন্ধ না আসে। এখনের ফুলকপিতে কিন্তু গন্ধ হয়, একটু গন্ধ ভাবটা থাকে। তাই তেলে আপনারা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু ফুলকপিটা খেতেও টেস্ট লাগবে আর গন্ধটা আসবে না। যাই হোক, আমি সুন্দর করে ফুলকপিটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিছি এবং এখন পানি উতল দিলেই আমি শোল মাছটা দিয়ে দেবো, কারণ মাছটা সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। কারণ তো কষানোতে মাছ সিদ্ধ হয় না। তাই আমি মাছটা দিয়ে ঝোলের ভিতরে একটু ঢুকাইয়ে দিচ্ছি, যে যেন মাছটা সুন্দর করে হয়, সিদ্ধ হয়। দেখেন আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ ফুলকপি যদি আমি ঢাকনা দিয়ে রান্না করি তাহলে আমার কাছে মনে হয় যে ফুলকপিটা গলে যাচ্ছে, ভালো লাগে না। ফুলকপি আমি যতবারই রান্না করি ঢাকনা দিয়ে ফুলকপি আসলে গলেই যায়। যাক, আমার তরকারিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে। কে কে খেতে ভালো লাগে, কার কার পছন্দ হয়েছে একটু জানাবেন। যাই হোক, আমার রান্না এক পর্যায়ে শেষ হয়ে আসতেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।